ছোট্ট গ্রাম, চারপাশে ধানক্ষেত, কাঁচা রাস্তা। এই গ্রামেই থাকত রঘু নামে এক গরিব কৃষক। তার সব সম্পদ বলতে ছিল একটা মাটির ঘর, একটু জমি আর একটি সুখী পরিবার। রঘুর স্ত্রী সরলা ছিল খুবই ধৈর্যশীল আর পরিশ্রমী। তাদের একমাত্র ছেলে টুকু গ্রামের স্কুলে পড়ত। ছেলেটা খুব মেধাবী আর বাবার মতোই স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই রঘু মাঠে চলে যেত। রোদ, বৃষ্টি, ঝড় কিচ্ছুই তাকে থামাতে পারত না। তার বিশ্বাস ছিল আজ কষ্ট করলে কাল ছেলে ভালো থাকবে। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। একদিন মাঠে কাজ করতে গিয়ে রঘু মাটিতে লুটিয়ে পড়ল। শরীর আর কাজের মতো শক্ত ছিল না, অনেক দিন বিশ্রাম দরকার। ঘরে আয় বন্ধ হয়ে গেল, চালের হাঁড়ি প্রায় ফাঁকা। এই সময় পুরো পরিবারের ভার এসে পড়ল সরলা আর ছোট টুকুর ওপর। ছোট্ট টুকু সব বুঝতে পারছিল। এক রাতে বাবার পাশে বসে সে সিদ্ধান্ত নিল, সে আর শুধু শিশু নয়, সে এখন পরিবারের ভরসা। বাবা, তুমি আর চিন্তা করো না, আমি কাল থেকে মাঠে কাজ। কি বলছিস সেসব? তোর পড়াশোনা? পড়াশোনা পরে হবে বাবা, আগে সংসার বাঁচানো দরকার। তুই যদি পড়াশোনা ছেড়ে দিস, আমার সব কষ্ট বৃথা যাবে। আমি কথা দিচ্ছি মা, আমি অনেক বড় হব। শোনটুকু, তুই পড়, আমরা কষ্ট করব, কিন্তু তোর ভবিষ্যৎ নষ্ট হতে দেব পরের না। দিন থেকেই সরলা সবারই পাশে ছোট্ট সবজি বাগান বানালো। আর রঘু ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। আর টুকু, সে দিনের বেলা স্কুল যেত। কয়েক বছর কেটে গেল। টুকু পরীক্ষায় ভালো ফল করলো, তারপর শহরে চাকরি পেল। গ্রামের সেই মাটির ঘরে একদিন সে নতুন জামা পরে ফিরে এলো। এসে বলল, বাবা, আজ আমি চাকরি পেয়েছি। সত্যি আমার ছেলে আজ মানুষ হয়েছে। ভগবান আমাদের মুখ দেখলো রে বাবা। মাটির ঘরটা আজও আছে, কিন্তু সেই ঘরে এখন আর অভাব নেই। আছে ভালোবাসা, গর্ব আর শান্তি। কারণ যেখানে মা বাবার ত্যাগ থাকে, সেখানেই জন্ম নেয় বড় স্বপ্ন।